सेशन नहीं चलने देंगे हम। ये कोई तरीका नहीं है, इसको रोक रहा है। ये तो देख ले, कम से कम नेता प्रतिपक्ष है। सेशन नहीं चलने देंगे हम। ये कोई तरीका नहीं है। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের বিরোধী দলনেতা যখন একদম সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন, তখন তার দল কিভাবে সেটাকে একদম এড়িয়ে যাবে, অর্থাৎ তার দলের মধ্যে একটা আলাদা উদ্দীপনা তো দেখা দেবে। এবং সেই ছবিটাই এই মুহূর্তে সারা দেশ থেকে উঠে আসছে। কংগ্রেসের বিভিন্ন নেতারা কিন্তু একদম সরাসরি রাস্তায় নেমে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনটা এতটাই তীব্রতর হচ্ছে, সেটা প্রতিনিয়ত কিন্তু একটা নিদর্শন হয়ে দাঁড়াচ্ছে যে কংগ্রেস কয়েক মাস আগেও একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল, যে কংগ্রেসকে নিয়ে বিভিন্ন সময় মিম তৈরি হতো, বিভিন্ন সময় মজা করা হতো, সেই কংগ্রেস কিন্তু প্রত্যেকটা জায়গাতে এই মুহূর্তে ছবি তৈরি করছে এবং সেটা অবশ্যই আন্দোলনের ছবি। কোথাও গিয়ে একদম সরাসরি রাহুল গান্ধী এফেক্ট কি তাহলে তাদের মধ্যেও কাজ করছে, প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তার কারণ একদম সরাসরি হরিয়ানাতে আপনাদের নিয়ে যাই। হরিয়ানাতে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্টাইলেই একদম সরাসরি 20 জুলাই কেন ছাত্রছাত্রীদের উপর একদম লাঠিচার্জ করা হয়েছিল, প্যালেট গান চলেছিল, সেটাকে নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা ভূপেন্দর সিং হুডা। এবং ভূপেন্দর সিং হুডাকে রীতিমতন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিধানসভারই গেটে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, যে বিধানসভায় বিরোধী দলনেতা তিনি, সেই বিধানসভার গেটে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এবং সেটাকে নিয়ে মুখ খুলেছেন ভূপেন্দর সিং হুডা। তিনি বলছেন যে আমি 4 বারের বিধায়ক, 6 বারের এমপি, কিন্তু আমার সঙ্গে এই ধরনের অভিজ্ঞতা আমি কখনো দেখিনি। 4 बार तो सांसद रहा हूँ जी, 6 बार विधायक के हैं। ऐसा मैंने कभी नहीं देखा जो आज हमारे साथ हुआ। मिसबिहेव कौन सी ड्रेस में पुलिस वाले, एक वो बैठा पीछे, वो पता नहीं होगा कौन बदमाश आपने भेजा किधर। आपने आदेश दिया था क्या हमारे को रोकने के लिए, धक्के मारने के लिए? आदेश दिखाओ, आप रोक सकते हैं? देखिए 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 डॉक्टर साहब, हुड्डा साहब, ठीक है, नहीं अध्यक्ष, देखो आप कह रहे हो किसकी जिम्मेवारी है? आई एम द कस्टोडियन ऑफ द हाउस, और जो रूल्स रेगुलेशंस है वो भी मैंने ही देखने, मैंने देखने रूल्स रेगुलेशन सारे, और सभी रूल्स रेगुलेशंस को फॉलो करें, ये सबकी जिम्मेवारी। আপনারা শুনলেন ভূপেন্দর সিং হুডা তার বক্তব্য। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কুলদীপ সিং তিনিও কিন্তু একই ধরনের অভিজ্ঞতার শিকার হন। তার বুকে মারা হয়, তার পিঠে মারা হয়, এবং তিনি বলছেন যে আমি সম্পূর্ণ জানতে চাইবো রাজ্যের মানুষের কাছে যে আমরা কি করেছিলাম, আমরা তো শুধুমাত্র প্রতিবাদ দেখিয়েছিলাম, এবং এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব। कोई मेरे हाथ तकती नहीं। देखिए ये मारे ना, गेट मारा दबा दबा के, ये देखो, ये इधर से देखो, इधर देखो, मेरी कमर में भी, मेरी चेस्ट में, मेरे को गेट के बीच में एक इधर से रिक्शा ऐसा दबा दिया, जो चेस्ट में भी, और उसके बाद जो मुक्के मारे, छाती में मारे, और एक गाली देना, बदतमीजी करना। क्या एक एमएलए के लिए मेरे हाथ में क्या था? पूछा, अरे इनसे पूछो, ये चाहते हैं कि विधानसभा में विधायक नहीं आए? बताओ हमें, अगर मुख्यमंत्री से पूछ लो, स्पीकर साहब से पूछो, अगर एक विधायक विधानसभा में नहीं आने देते तो बताओ, मैं मेडिकल भी कराऊंगा और विधानसभा में मुख्यमंत्री के सामने विरोध करके और इस बात का कहूंगा कि क्या आप कार्रवाई करेंगे या नहीं करेंगे। क्या वो व्हाट्सएप आपको? मैं शिकायत दर्ज कराऊंगा, 100% कराऊंगा, किसने किया? बिल्कुल मिलूंगा। ये पुलिस के थे, सिपाही थे, कौन थे? सारे एक चीज बताइए, मेरा हाथ हुई सर आपके साथ? अरे मेरे देखो भाई, देखो ये चोट देख लो, ये देख लो, चेस्ट दिखा दो, चेस्ट छोड़ दो, चेस्ट दिखा दूं, कमर दिखा दूं, बोलना भी तो नहीं ना, बोलते तो मुझे पता लगे। मेरे हाथ में कोई डंडी थी क्या, कोई बैनर था क्या था? हुड्डा साहब से भी धक्का मुक्की हुई? हुड्डा साहब के साथ हुई, हुड्डा साहब के साथ भी हुई है, मेरे साथ क्या था? हुड्डा साहब, मैं तो सबसे लास्ट में था। क्या है मुख्यमंत्री जी बताए, और बताए स्पीकर साहब कि क्या एक एमएलए विधानसभा में आ सकता है, नहीं आ सकता। এবং সন্ধ্যা আসতে না আসতে গতকাল আমরা যা খবর পাই যে 8 জন কংগ্রেসের বিধায়ক, তাদেরকে সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তারা একদম সেখান থেকে বেরিয়ে আসেন, বিধানসভার বাইরে বেরিয়ে এসে তারা প্রতিবাদে সামিল হন।
আপনারা দেখলেন সেই ছবিগুলো, এবং একই ধরনের ছবি যদি আপনাদের মনে থাকে আমরা রাজস্থানে কয়েকদিন আগে দেখতে পেয়েছে যে ছাত্র আন্দোলনের উপর কেন লাঠিচার্জ হলো সেটাকে নিয়ে আন্দোলন করতে নেমে কংগ্রেস নেতারা নিজেরাই গ্রেপ্তার হয়ে গেলেন। আপনারা দেখলেন সেই ছবিগুলো, এবং গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা উঠে এসছে যে এই সামগ্রিক বিষয়টা অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, তার কারণ দেশের বিরোধী দলনেতা এবং কংগ্রেসের নেতা হিসেবে রাহুল গান্ধী প্রতিনিয়ত রাস্তায় নামছেন, এবং 21শে জুলাই যে ছবিটা আমরা দেখেছিলাম প্রাইম মিনিস্টারের বাড়ির বাইরে একদম গিয়ে বসে পড়েছিলেন দেশের বিরোধী দলনেতা, এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রাস্তায় ফেলে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে কিন্তু তিনি সহ্য করেন। তো দেশের বিরোধী দলনেতা এবং কংগ্রেসের হাই কমান্ড যখন এই ধরনের ব্যবহারের সম্মুখীন হচ্ছে তখন অবশ্যই বিভিন্ন জায়গায় তো এই ছবি দেখা যাবে, সেটাই স্বাভাবিক। এবং দেশের যে কোনো দলের একদম নেতা কর্মী যারা থাকেন তারা উচ্চতর নেতৃত্বের দিকে তাকিয়ে থাকেন যে উচ্চতর নেতৃত্ব কিরকম ভাবে একদম বিভিন্ন সময় সামনে এগিয়ে আসছেন। তো সেইটা রাহুল গান্ধী এই মুহূর্তে সঠিকভাবে দেখাতে পেরেছেন, এবং অবশ্যই তাই জন্য কয়েকদিন আগে আপনাদের যদি মনে থাকে যে রাজস্থানে বিধানসভার বাইরে এই ধরনের ছবি দেখা গিয়েছিল। এনএসইউআই সবসময় রাস্তায় নামে, আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান ইউথ কংগ্রেস যারা তারা রাস্তায় নামে, কিন্তু একদম বিধায়করা এইভাবে রাস্তায় নামছেন, তার সঙ্গে একদম সরাসরি এলওপি যিনি থাকছেন লিডার অফ দ্য অপোজিশন তিনি রাস্তায় যেভাবে নামছেন সেটা অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে আপনাদের যদি বলি যে চিনির দাম ক্রমাগত বাড়ছে, এই মুহূর্তে দৈনিক ভাস্করের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে আপনারা যারা আছেন তারা তো জানেনই যে পশ্চিমবঙ্গে 70 টাকা হয়ে গিয়েছে চিনির কেজি, এবং তার সঙ্গে একই ধরনের অবস্থা কিন্তু হরিয়ানাতেও চলছে। তো সেটাকে নিয়েও আন্দোলন ছিল, এবং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে এমন অবস্থায় পৌঁছেছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে, এবং চিনির দাম এমন অবস্থায় পৌঁছাচ্ছে যে কোনোভাবেই কিন্তু আর 5 কেজির বেশি অর্ডার করা যাবে না। 5 কেজির বেশি সার্কুলার বেরিয়ে গিয়েছে যে অনলাইনে একবারে একটা ফ্যামিলির থেকে একটা ফোন থেকে 5 কেজির বেশি অর্ডার করা যাবে না। তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন যে একদম সঠিকভাবে সংস্থান নেই যে জিনিসটা, সেই জিনিসের কিন্তু দাম বাড়ছে, এবং যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস। অনেকে যেটা বলছেন অবশ্যই যে ইথানল মিশ্রিত পেট্রোল, সেক্ষেত্রে চিনির পরিমাণ বেশি লাগছে, আখের পরিমাণ বেশি লাগছে, এবং তাই জন্য চিনির দাম বাড়ছে। কিন্তু আমরা দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধির সম্মুখীন হতে হচ্ছে, সেটাকে নিয়ে যখন বিজেপির এক মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ডায়াবেটিস থাকলে চিনি না খাওয়াই ভালো, তাই চিনির দাম বাড়া নিয়ে বিশেষ কোনো চিন্তা করার কিছু নেই। तो आजकल बीमारी हो गया, मिठाई उठाई कम खाते हैं आजकल, तो सब डायबिटीज के शिकार हो रहे हैं। तो मैं समझता हूँ कि चीनी के दाम के बढ़ोतरी से कोई फर्क पड़ने वाला। আপনারা সমস্যাটা শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। কংগ্রেস যেভাবে এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় নিজেদের অবস্থানটাকে ব্যক্ত করছে, এবং সেটার পেছনে রাহুল গান্ধীর যে একটা অবদান রয়েছে, রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে যেভাবে একদম তৈরি করতে পারছেন নিজের একটা পয়েন্ট অফ ভিউ, সেটাকে আপনারা কিভাবে দেখছেন, এবং অবশ্যই 2027 সালে উত্তরপ্রদেশ ভোটের আগে ঠিক সেটা কতটা এফেক্ট করতে পারে কংগ্রেস ওয়ার্কারদের মনে, এবং অবশ্যই বিরোধীদের মনে সামগ্রিকভাবে। আপনাদের উত্তর দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।